হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ওদিকে ঘর ঝাড় দিয়ে সোজা চলে এসেছিলাম ছাদের উপরে। প্ল্যান করে এসেছিলাম যে আজকে ছাদের সিঁড়িটা ঝাড় দেব। বেশ কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু আর সময় হয়ে ওঠে না। আর বাবুরাও যত রকমের খেলনা আছে সেগুলো নিয়ে, মাটি চুটি যাকে বলে, সে ধুলোবালি নিয়ে ওখানে গিয়ে উঠে বসে বসে খেলবে। তো কি হয়, ওই সিঁড়িগুলো ধাপে নোংরা থেকে যায়। তো প্রতিদিন তো আর ঝাড় দেওয়া সম্ভব হয় না। কোনো দিন শাশুড়ি মাও ঝাড় দেন, আবার কোনো দিন আমিও দিই। তো ইনিমের মধ্যে একদিন দিয়েছিলেন, তো আজ দেখছে আরও নোংরা করে ফেলেছে। কাল ওখানে বসে বসে আরও বন্ধুবান্ধবী নিয়ে এসে খেলা করছিল। তো সকলে মিলে খেলা করে এত পরিমাণে নোংরা করেছে, তাতে আবার ঝাঁটার যে কাঠিগুলো হয় সেগুলোকে কুচি কুচি করে ছড়িয়েছিল। তো সেটা দেখে সকালবেলা আর ইগনোর করতে পারলাম না, ওই জন্য সকাল সকাল আগে সেটাকে পরিষ্কার করে রেখে আসলাম। কাল বিকালেই দেখেছিলাম যখন জামা কাপড়গুলোকে তুলতে গেছিলাম, কিন্তু তখন আর ইচ্ছা করেনি। তো ভাবলাম আজ সকাল সকাল উঠে আগে ওই কাজটি কমপ্লিট করব। তো ভাবনা চিন্তা করেই তো আমাদের সবটা করতে হবে, কেননা একার হাতে সংসারটাকে তো গুছিয়ে নিতেই হবে। যতই একজন হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, তবু নিজের মতো করে নিজের কাজগুলোকে নিজে করেই করে নিতে হবে। কেননা ওই যে অভ্যাসের দাস মানুষ, একবার যদি অভ্যাসে পরিণত হয়ে যায় অন্যের উপরে গা ঢেলে দিয়ে, তারপরে কিন্তু নিজেকে যখন করতে হবে তখন কিন্তু সেইখান থেকে বিরত থেকে তবে অনেকটাই অসুবিধা হবে। তার থেকে বরং নিজের কাজটা নিজেই এখন থেকে গুছিয়ে নেওয়াই শ্রেয়। তবে আমি মনে করি মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা অতটাও সহজ নয়। অনেকটা ঠক খেতে খেতে তারপরে কিন্তু তাকে গৃহিণী হয়ে উঠতে হয়। আর এই ঠক খেতে খেতে যে একটা বছর পার হয়ে যায় তা কিন্তু নয়, তাকে গোটা কয়েক বছর পার হতে হয়। তবে সাধারণ গৃহিণী হয়েও অসাধারণ প্রতিভা অর্জন করেছে কিন্তু এই সংসারে থেকেই। এই সংসারটাকে ভালোবেসে, এই সংসারটাকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আগলে রেখে। অনেকেই আবার বলবে সংসারে হয়তো কিসের স্নেহ এত ভালোবাসা। আচ্ছা, স্নেহ ভালোবাসা মমতা দিয়ে যদি সংসারকে আগলে না রাখতাম, তবে কি আমি এই সংসারে থাকতে পারতাম? নিজের মতো করে গুছিয়ে নিতে পারতাম? কখনোই না। অনেকে ভাবে যে এটা হচ্ছে লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ যদি সবটাই হতো, তাহলে লোককে দেখিয়ে রাস্তা দিয়ে করে বেড়াতো। কেউ কিন্তু ঘরের মধ্যে নিজের কাজগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতো না। তো যাই হোক, এদিকে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ইতিমধ্যে বেশ খানিকটা কাজও এগিয়ে গেছে। এখন এই যে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, এটা নিত্যকার একটা অভ্যাস। তোমরা হয়তো বলতে পারবে যে কাল আমি তুলসী গাছে কেন জল দিইনি, কাল ছিল রবিবার। আর রবিবারে না তুলসী গাছে জল দিতে নেই। এটা আমি শুনেছি মায়ের যে গুরুদেব আছে তার মুখ দিয়ে, যে রবিবার আর অমাবস্যা পূর্ণিমা একাদশীতে তুলসী গাছের গোড়ায় জল দিতে নেই। তো ওই জন্য আর কাল জল দেওয়া হয়নি। আর আজ আবার আমার একটা ডিউটি পড়েছে, নতুনত্ব, যেটা তোমরা আমার ব্লগে খুব কমই দেখো, যে আমি পুজো দিতে আসি না। কেননা যেহেতু আমরা বাড়িতে দুটি মানুষ, আমি ওদিকে সংসারের যে পুজো দেওয়াটা সেই পুজোটা আমি দিই, কিন্তু ভগবানকে যে পুজো দিতে হয় এই পুজোটা আমার শাশুড়ি মা দেন। কিন্তু তিনি আজকে আমাকে বলেছিলেন যে পুজোটা দেওয়ার কথা। শুধুমাত্র আমি একা নয়, তোমার দাদাভাই দুজনে মিলেই আজকে ঠাকুর ঘরে একটু পুজো দিলাম। কেননা তোমার দাদাভাইয়ের হাত দিয়ে সেভাবে পুজো দেওয়া হয় না, আর সে সেভাবে পুজোও করতে চায় না। তো আজ তার আর্জি ছিল যে তোমরা দুজনে মিলে ঠাকুর ঘরে পুজো দেবে। তো সেই মতো এই যে ঠাকুর ঘরে দুজনে মিলেই পুজো দিয়েছি। আমার হাজব্যান্ড তো আগে ঠাকুরকে ফুল নিবেদন করেছে, তারপরে আমারও একটু কিছু কর্তব্য থাকে, সে তো তার অর্ঘ্য নিবেদন করে দিয়েছে, কিন্তু আমারও তো কিছু দেওয়ার থাকে।
তো আমি ওই যে টুকিটাকি করে আস্তে আস্তে ঠাকুরকে ফুল নিবেদন করে ভোগটা দিয়ে তারপরে কিন্তু ঘরে চলে এসে দেখি বিছনাটাকে একেবারেই অগোছলো করে রেখেছে। কেননা সকালবেলা শুধুমাত্র বালিশগুলোই আমি বিছনায় ঠিকঠাক করে রেখে গেছিলাম, বিছনার কাভারটাকে আজ ঠিকঠাক করে মানে সেটিং করিনি, ওইভাবেই রেখে গেছিলাম। কেননা বাবুরা বই পড়ছিল, তাতে করে তোমার দাদাভাই একটু কাজ করছিল বিছনার পরে বসে। তো আমার এদিকে আর খেয়াল করা হয়নি। তারপরে এসে দেখি বিছনার এই অবস্থা, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একবারে এক হাতে ভাবলাম ভাঁজ করেই ফেলি। তো সেই মতো এদিকে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়াটা তো নারীর কর্তব্য, যে সংসারকেও গুছিয়ে নিতে হবে আর তার সাথে সাথে দায়িত্ব। আর ওদিকে এখনও কি রান্না বান্না হবে সেটার দিকে এখনও অবধি কোনো জানার নেই, তবে যখন হবে তখন দেখা যাবে কী দিকই হয়। যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জাস্ট এইমাত্র পুজো দিয়ে আসলাম, কোনো রকম ওখান থেকে বেরিয়েছি, তুলসীতলাটাতে লেপলাম, তার কোনো ইজ্জত দিল না। ঝপঝপিয়ে বৃষ্টি নেমে আসলো, এই যে পুরো মুষলধারে এক ঝোট বৃষ্টি হয়ে গেছে। এখন যে যাব রান্নাঘরে রান্না করতে, তো সে অবস্থা নেই। আর এদিকে আমার শাশুড়ি মা আবার লাউ গাছে জাংলা দিয়েছে ছাদের পরে লাউ গাছ তোলার জন্য। আর আমার পর্তুলিকা গাছগুলো এবার আর রোদ্দুর পাবে না, জানি না কি হবে। তবুও আজকে দেখছি দুটো ফুল ফুটেছে, একটা ওই সাইডে একটা ইয়েলো কালারের। চলো তোমাদেরকে একটু দেখা। এই একটা ফুটেছে তোমার রানী কালারের পর্তুলিকা আজকে, আর এই সাইডে দেখছি একটা ইয়েলো কালারের ফুটেছে। কি দারুণ লাগে না ফুটলে, কিন্তু রোদ্দুর যদি কম পায় তাহলে পর্তুলিকা ফুলগুলো না ছোট ছোট হয়ে যায়। তো বলো এইভাবে বৃষ্টি নামলে কি করে রান্নাঘরে রান্না করতে যাই। ইচ্ছা তো ছিল যে রান্নাঘরে রান্না করব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কিন্তু কিছু করার নেই, এই বৃষ্টিতে মনে হচ্ছে গ্যাসেই রান্না করতে হবে। তো চলো দেখি রান্না বান্না কি করি, সেটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে এদিকে রান্না হয়েছে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে, কাঁঠালের আঁটি, কলা, বেগুন, সয়াবিন দিয়ে একটা নিরামিষ। আর হয়েছে এদিকে ডাল। আর ওদিকে এখনও হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। তো রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা করছেন। আর এই যে কালকের মাছ 2 পিস ভাজা রেখে দিয়েছিলাম, 1 পিস রাত্রেবেলা তোমার দাদাভাই খেয়েছিল, আর 1 পিস ছিল, তো সেটাকে খাইনি। তো বাবু এসছে, ওকে বললাম যে মাছ ভাজা দিয়ে ভাত খা, তো মাছ ভাজা দিয়ে ভাত খাবে না, ওকে এখন ডিম ভাজা করে দিতে হবে। আর আমার শাশুড়ি মা তো ওইদিকে এখন আলু উচ্ছে ভাজাটা করছেন, ওই জন্য তিনি আর ডিম ভাজা করে দিতে পারলেন না ওই কড়াইতে। তো ওই জন্য আমি এক্সট্রা করে আবার এই গ্যাসে ওকে ডিমটা ভাজা করে দিচ্ছি। আর ওদিকে ওকে জিজ্ঞাসা করলাম যে ভাইসোনা আসবে না স্কুল থেকে, তো একটিবার বলল যে আমি জানি না কে কখন আসবে না আসবে, আমাকে ভাত দিতে বলেছি, আমাকে ভাত দাও। তো যাই হোক আর কথা না বাড়িয়ে ওকে ভাত দিয়ে দিই, কেননা ভাতটা খেয়ে আবার স্কুলে যাবে দৌড়ে। আর ছোটোবাবুর তো খাওয়া নিয়ে কোনো ব্যাপারই নেই, ওই স্কুল থেকে যখন আসবে তখন খাবে। আর ওই যে বাবুকে ভাত দেওয়ার পরে ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। তার মধ্যে আমার শাশুড়ি মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ধীরে সুস্থে আমি এই যে নিজেদের ভাতটা বেড়ে নিয়েছি। তবে চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে যে উঠোনটাকে ঝাড় দিতে শুরু করেছি। ইতিমধ্যে ঘরটা থেকেও ঝাড় দিয়ে নিয়েছি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা প্রতিনিয়ত যে এক একটা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের এই যে এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর আশা রাখি যে তোমরা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে। তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।